তীব্র তোপের মুখে পড়েছেন আমাদের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি ছাত্র সমন্বয়কদের অন্যতম ছিলেন, সামনের সারির বা তিনি লিডিং এ ছিলেন আন্দোলনের প্রকাশ্যে। তার দুদিন আগের একটি বক্তব্যকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং বর্তমান সরকারকে আওয়ামী লীগ সরকারের মতন কর্তৃত্ববাদী হিসেবে অনেকে চিহ্নিত করছেন। এবং তার চেয়েও বড় কথা, আমার দৃষ্টিতে এই সরকারের অধীনে যখনই নির্বাচন হোক না কেন তা আসলে কতটুকু সুষ্ঠু হবে, অবাধ হবে, বিশেষ করে রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর একটি চক্রান্ত রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমি সেসব বিষয়ে আলোচনা করব। তার আগে নাহিদ ইসলাম কি বলেছিলেন আমি আপনাদের স্মরণ করে দিই, যেহেতু আমি নিজেও এই বিষয়ে কথা বলেছি এর মধ্যে, আবার একটু বলি নতুন আলোচনার প্রয়োজনে। তিনি গত বুধবার সচিবালয়ে তার নিজের দপ্তরে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে। তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে গণঅভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি যে প্রতিক্রিয়াটি দিয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞানী কিংবা বিশেষজ্ঞরাও নানান ধরনের মন্তব্য করছেন। আমি আগে বিএনপির বক্তব্য সম্পর্কে বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য। রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে আসছে এবং এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। রুহুল কবির রিজভী বলেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে তিনি বলছেন যে শেখ হাসিনা বিচার বিভাগ দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনাদের অন্তর্বর্তী সরকারের কথাবার্তা এবং আচরণ শেখ হাসিনার মতন হবে তিনি প্রশ্ন করছেন, বিস্ময় প্রকাশ করেছেন। এবং রুহুল কবির রিজভী আরো বলেছেন যে নির্বাচনের কথা শুনলেই রিয়াকশন হচ্ছে কোনো কোনো জায়গায়। আর শামসুজ্জামান দুদু একটি টকশোতে বলেছেন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তার এই বক্তব্য দেওয়া উচিত। বিশেষ করে যে ছাত্রদের মধ্য থেকে যে রাজনৈতিক দল গঠনের বিষয় তিনি বলেছেন তা যদি সফল হয় তাহলে বর্তমান রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে শামসুজ্জামান দুদু বলেছেন যে রাজনৈতিক দলকে যদি কোনো পৃষ্ঠপোষকতা করতে হয় তাহলে সরকারের মধ্যে থেকে বিশেষ পদে থেকে কেন এই ধরনের পৃষ্ঠপোষকতা হবে। যদি ছাত্রদের মধ্যে থেকে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠেই তাতে তো কোনো আপত্তি নেই, তাকে যদি সেই দলকে যদি নার্সিং করতে হয়, বিশেষ সুবিধা পরামর্শ দিতে হয়, তাহলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম যা ইচ্ছা মন্তব্য করুক, সমস্যা নেই। খুবই যৌক্তিক কথা। এবং সরকারে এমন পদে থেকে এই ধরনের পক্ষপাতিত্ব করতে পারে কিনা কোনো উপদেষ্টা, সেই প্রশ্ন তিনি তুলেছেন। রাষ্ট্রবিজ্ঞানী জুবাইদা নাসরিন তিনি বলেছেন যে আগের কর্তৃত্ববাদী সরকারগুলো এই টোনে কথা বলতো, যে সুরে কথা বলছেন সরকারের কোনো কোনো উপদেষ্টা, বিশেষ করে নাহিদ ইসলাম যে মন্তব্যটি করলেন নতুন করে সেটাকে ইঙ্গিত করে তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের যে কর্তৃত্ববাদী সুর তার প্রতিধ্বনি এই সরকারের সময়ও আমরা শুনতে পাচ্ছি, যা সর্বান্তকরণে অগ্রহণযোগ্য। এই যে বক্তব্যগুলো বললাম বিএনপি এবং জুবাইদা নাসরিনের, একেবারেই কি অর্থহীন নাকি যথেষ্ট তাৎপর্যপূর্ণ? আমরা দেখেছি শুরু থেকেই রাজনৈতিক দলগুলোকে বরং দূরে রাখতে সরকারের মধ্য থেকে এক ধরনের আপ্রাণ চেষ্টা। রাজনৈতিক দলগুলোর কোনো বক্তব্যকেই তারা আমলে নিচ্ছে না, হাতে গোনা বা ছোটখাটো কয়েকটি পরামর্শ ছাড়া। যদি প্রমাণ হিসেবে বলি, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেই একটা ভয়ঙ্কর অস্থির পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেক্ষেত্রে কতটা তাদের সহযোগিতা নিয়েছে। হ্যাঁ, যে ক্ষেত্রে সরকারের জন্য সহজ, সরকারের জন্য সুবিধা বা যেই সিদ্ধান্তগুলো রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টা বসেছেন। যেমন যদি বলি দুর্গাপূজা ভারত বিরোধী ইস্যুতে এবং 15 আগস্ট ছুটি বাতিলের সিদ্ধান্তের বিষয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছেন। অর্থাৎ এসব বিষয়ে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সব দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া সম্ভব হবে রাজনৈতিক দলগুলোর উপরে। আর এর বাইরে তিনি আলাপ করেছেন, সংলাপের নামে কয়েকটি বৈঠক করেছেন, আধা ঘন্টা বা 40-50 মিনিট সময় দিয়েছেন কাউকে কোনো দলকে। এর বাইরে আর কি? সেই জায়গা থেকে আমরা যদি প্রশ্ন করি যে নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছেন সেটি সরকারের যে ভেতরকার এক ধরনের সুপ্ত বাসনা তারই প্রতিফলন ঘটেছে স্বয়ংক্রিয়ভাবে। এবং আমার আরো মজার কথা হচ্ছে যে নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো দিয়ে যখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো সেখানকার জনসংযোগ কর্মকর্তা জসিমউদ্দিনের পক্ষ থেকে, সেই জসিমউদ্দিনকে বরখাস্ত করা হয়েছে আমরা শুনছি। জসিমউদ্দিন কি বলেছিলেন? নাহিদ ইসলামের বক্তব্যই তিনি কোট করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে পাঠিয়েছিলেন। সেই জসিমউদ্দিন বিবিসি বাংলাকে বলছেন যে তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি, তিনি অসাবধানতা বশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এটিও কর্তৃত্ববাদী আচরণের একটি জ্বলন্ত নমুনা। তিনি মন্তব্য করার পরে, নাহিদ ইসলাম মন্তব্য করার পরে যখন তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তখন উদর পিণ্ডি বধুর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হলো। জনসংযোগ কর্মকর্তাকে বরখাস্ত করে বা বাদ দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো তিনি রং মেসেজ দিয়েছেন তার নামে। এবং জসিমউদ্দিনও খুব আজ্ঞাবহ একজন কর্মী হিসেবে তিনি মন্তব্য করেছেন যে না, আমি ভুল দিয়েছি। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলছেন যে এই বিষয়ে উপদেষ্টার বক্তব্য চূড়ান্ত বলে ধরে নিতে হবে, কারণ তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে কোনো কথা বলেননি, একান্ত বৈঠকে কথা বলেছেন, তিনিও সাফাই গাইছেন। রিজভী সাহেব যে মন্তব্য করেছেন একটু আগে, যেটা আমি বললাম যে নির্বাচনের কথা শুনলেই যেন রিয়াকশন তৈরি হচ্ছে সরকারের কোনো মহল থেকে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা। নির্বাচন সহজে সরকার দিতে চাচ্ছে না, দিবে না। এবং নাহিদ ইসলামের ওই মন্তব্যটি যে ছাত্রদের মধ্যে থেকে যে রাজনৈতিক দল গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে কিংবা তাদের সফল হওয়ার একটা বিষয় আছে, তাদেরকে তাদের আত্মপ্রকাশের পর, নানান ধরনের পরিচর্যার পর সেই দলটাকে যদি বিশেষ সুবিধায় ক্ষমতার ভর কেন্দ্রে আনা হয় তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে? এবং সেইখান থেকে যদি আমরা প্রশ্ন করি, এই যে বিশেষ দলের প্রতি এক ধরনের বিশেষ পৃষ্ঠপোষকতা, সরকারের মধ্য থেকেই যদি কোনো উপদেষ্টা বিশেষ দলকে বিশেষ কিছু সার্ভ করার চেষ্টা করেন তাহলে আমাদেরকে বুঝতে হবে নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে, তা যেদিনই অনুষ্ঠিত হোক না কেন, যখনই অনুষ্ঠিত হোক না কেন। নিশ্চয়ই প্রশ্নটি কম গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।